রান্নাঘরে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আজকে বন্যা রান্নাঘরে থাকছে কচুর একটি অসাধারণ রেসিপি। কচুর সঙ্গে তেলাপিয়া মাছ খুবই ভালো যায়, এজন্য মাছগুলো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিয়ে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ জিরা এবং পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে খাবারের টেস্টটা ততটাই ভালো আসবে। এখানে কচুগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর কচুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি। এই সময়ের কচুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আপনারা একটু বেশি সময় ধরে কষিয়ে রান্না করবেন, ভালোভাবে কচুটা সিদ্ধ হয়ে যাবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং লাইক বাটনে ক্লিক করেননি, লাইক বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি ঢেকে দিয়েছি, তো মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। কচু আমার অনেক প্রিয়। খুব ভালো করে এখানে কষিয়ে নেবেন। সামান্য এখানে একটু পানি অ্যাড করব। এখানে অ্যাড করে দিব বেগুন। কচুর সঙ্গে বেগুনের একটা আলাদা রকম সম্পর্ক রয়েছে, এটা না দিলে মনে হয় যে অসম্পূর্ণ রয়ে গেছে কোনো কিছু। তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন থেকে আমি অর্ধেকটা কেটে এর মধ্যে অ্যাড করছি। নেড়ে চেড়ে এর সঙ্গে কিছু সময় একটু কষিয়ে নিব। অবশ্যই কচুর সঙ্গে বেগুনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কচুর তরকারিটা খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। যখন এভাবে বলক উঠে আসবে সেই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এই কচুর তরকারিটা আরও পারফেক্ট করতে হলে এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করতে হবে। যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, আর যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এখানে ধনিয়া পাতাটা ইউজ করবেন। এতে দারুণ একটা ফ্লেভার আসবে এবং টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে, আর নামানোর পরে কচু অনেকটা ঝোল টেনে নেয়, এই জন্য একটু ঝোল রেখে নামিয়ে নেবেন। তো এখানে আমি ধনিয়া পাতাটা খুব ভালো করে ধুয়ে কেটে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন ধনিয়া পাতাটা অ্যাড করার কারণে কালারটাই চেঞ্জ হয়ে এসেছে এবং দেখতে দারুণ লাগছে, খেতেও তেমনি দারুণ লাগবে। আর অবশ্যই লবণটা এখানে চেক করে নেবেন। আপনারাও বাসায় এভাবে কচুর রেসিপি রান্না করে ফেলুন, আশা করি সবার ভালো লাগবে। আমি চুলা অফ করে দিয়েছি, নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকের আমার এই কচুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।